বরকাতু। দর্শক সকলকে খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আছি ঠাকুরগাঁও জেলার সদর থানার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ওলামা হজরতগণ আছেন। আজকে সকাল থেকে আমরা এখানে জড়ো হয়েছি। আমার ডান পাশে আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার সভাপতি বর্ষিয়ান আলেমে দিন। হজরত, আপনার কি নাম যদি বলতেন? আমার নাম হলো ইমদাদুল হক ওরফে শাহী হুজুর। আলহামদুলিল্লাহ, শাহী হুজুর নামে হুজুর বিখ্যাত। আলহামদুলিল্লাহ, ঠাকুরগাঁও জেলা ইমাম ওলামা পরিষদের সম্মানিত সভাপতি। শেখ, আপনার নামটা যদি বলতেন? খলিলুল্লাহ। মাওলানা খলিলুল্লাহ সাহেব আছেন, হেফাজতে ইসলামের সেক্রেটারি মহোদয় আছেন। হজরত, আপনার কি নাম? মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব আছেন। অনেক ওলামায়ে কেরাম আছেন। আমাদের আজকে যিনি বৈঠকে সভাপতিত্ব করেছেন, আপনারা জানেন যে শানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশন সর্বদলীয় মাসলাকের আলেমদের যে কোনো সামাজিক আইনি সমস্যাগুলো আমরা সামাজিকভাবে সলভ করার চেষ্টা করি। মামলা থেকে আমরা আমাদের মানুষগুলোকে বা নাগরিকদেরকে নিরুৎসাহিত করি। তার মামলা এমন কোনো ভালো জিনিস নয়। মামলাটাকে যদি আমরা অ্যাভয়েড করে যদি আমরা সামাজিকভাবে মীমাংসা করতে পারি, এটাই হচ্ছে আমাদের জন্য সম্মানজনক। তো আজকে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ জনাব সরোয়ার সাহেব আমাদেরকে সময় দিয়েছিলেন। তিনি এই ঘটনা যেটাকে আমরা সুরাহা করেছি, বলিপাড়া নন্দীগড়ের একটা মাদ্রাসা নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা ছিল। সেই ঝামেলায় আইও ছিলেন, অভিযোগ হয়েছে থানাতে। সেই মামলার আইও ছিলেন জনাব ফজলু সাহেব। আপনি কেমন আছেন? অনেক কষ্ট করেছেন এই মামলা নিয়ে। হ্যাঁ, অনেক পক্ষে বিপক্ষে অনেক মেহনত আপনি করেছেন। এখন শানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইমাম ওলামা পরিষদের দায়িত্বশীলরা আছেন, ঠাকুরগাঁও সর্বস্তর আলেমরা আছেন। আপনার নেতৃত্বে আমরা সমাধা করেছি। কেমন অনুভূতি আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনুভূতি অনেক ভালো লাগছে। বিশেষ করে আপনারা ঢাকা থেকে এসেছেন, আমাদের শানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশন এবং আপনারা আমাদের এখানে স্থানীয় ওলামায়ে কেরাম এদের মধ্যে দীর্ঘদিনের একটা সমস্যার সমাধান করতে পেরেছি, জন্য অনেক ভালো লাগছে। আপনাদেরকে অভিনন্দন। দর্শক, আমার বাম পাশে আছেন শানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশনের সংগ্রামী মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারেকি সাহেব সহ আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। শানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশনের সদস্যগণ আছেন। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আপনার হায়াতের ছায়াকে আমাদের উপর সুদীর্ঘ করে দেন, আমিন। তো আপনি আজকে সুন্দর একটি সমাধানের নেতৃত্ব দিয়েছেন আমাদের মুরব্বী হিসেবে। আমরা যে আজকে ঢাকা থেকে ছুটে এসেছি আপনাদেরকে নিয়ে, আপনাদের নেতৃত্বে এই যে সমাধানটা হয়েছে আজকে বালাপাড়া নন্দীগড়ের মাদ্রাসা নিয়ে যে ঝামেলা, এটা সমাধান করতে পেরে আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আপনারা ঢাকা থেকে কষ্ট করে এসে ঠাকুরগাঁও ছোট্ট একটি শহরে আপনারা আমাদের একটা বিশাল একটা সমস্যার সমাধান করতে পারছেন। আমরা ওলামায়ে কেরাম আপনাদের সঙ্গ দিছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বিশাল একটা সমস্যা আমরা সমাধান করতে পারছি। আলহামদুলিল্লাহ। হযরত, আপনি যদি বলতেন আজকে আপনার অনুভূতিটা, এই যে সমস্যার সমাধান হলো, আপনারা সময় দিয়েছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগলো যে আপনারা মুরব্বীরা ঢাকা থেকে আসছেন। একটা জিনিসের কেন্দ্র করে এটি ওলামায়ে কেরাম এবং স্থানীয় ওলামায়ে কেরাম সকলে মিলে সমাধান করছেন। এই জন্য আপনাদের আসা যাওয়াকে আমি অনেক ধন্যবাদ করি এবং যেন আল্লাহ তাআলা আপনাদের এই আসা যাওয়াকে বরকতময় করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার হায়াতের ছায়াকে আমাদের উপর সুদীর্ঘ করেন। হেফাজতে ইসলামের সংগ্রামী সেক্রেটারি মহোদয়, আপনার কাছে কেমন লাগছে সমস্যাটা সমাধান করতে পেরে? আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি শানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং সংগ্রামী মহাসচিব এসেছেন। আজকে তিনি এখানে এসেছেন, শুধু তাই নয়, আমি ফেসবুকে একাধিকবার দেখেছি নওগাঁ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা সমস্যার সমাধানের লক্ষ্যে যাচ্ছে। আমরা আমাদের ঠাকুরের পক্ষ থেকে শানে সাহাবাত খতিব ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের প্রতিটি সদস্য যারা অক্লান্ত মেহনত পরিশ্রম করে সারা বাংলার সমস্যার সমাধানের লক্ষ্যে চেষ্টা করছে, আল্লাহ তাদের চেষ্টাকে দূর করুক, তাদের হায়াতে বরকত দান করুক, তাদেরকে এই মেহনতের মাধ্যমে আমাদের আর সমস্যার সমাধান কর্তব্য দান করুক। আমরা ঠাকুরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের ঠাকুরের মুরব্বী মাওলানা খলিলুল্লাহ সাহেব, মাওলানা ইমদাদুল হক সাহেব, বারাকাল্লাহ সাহেবী, সহকারী সকলে, মাওলানা জামিল সাহেব, বারাকাল্লাহ। এক কথা বলতে গেলে সমস্ত ওলামায়ে কেরাম এখানে সময় দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই আপনাকে। আমরা ঠাকুরে আরো দাওয়াত থাকলো, আপনারা সামনে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে যাদেরকে নিয়ে সমস্যা আমাদের কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন অভিযোগ আকারে, তিনি, আপনার কি নাম? একটু জোরে বলবেন। মোহাম্মদ। আপনার সমস্যাটা কি ছিল? আমার সমস্যা ছিল, আমি ওখানে একটা দিনী প্রসারের লক্ষ্যে একটা প্রতিষ্ঠান করেছিলাম, কিন্তু এলাকার সাথে বনিবনা হচ্ছিল না বিদায় পরবর্তীতে কত বছর পরে বনিবনাতে বৈপরীত্য দেখা দিয়েছে, সমস্যা দেখা দিয়েছে? 2 বছর পরে। আচ্ছা, মতোয়াল্লি সাহেব আছেন, মাদ্রাসার মতোয়াল্লি সাহেব, আপনার সাথে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা
ইকবাল সাহেব, মৌলানা ইকবাল, ওনার সাথে দ্বন্দ্ব হয়েছিল, এটা সমাধান হয়েছে, সেটাতে আপনি কি আলহামদুলিল্লাহ, ভালো করে আপনারা ঢাকা থেকে আসে সুন্দরভাবে একটা মীমাংসা করে দিচ্ছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তিনি একটা মামলা করেছিলেন কোর্টে, সেই মামলাটা তিনি উঠিয়ে নেবেন আজকে বৈঠকে সিদ্ধান্ত করেছি আমরা সকলে মিলে, তো এটাতে আপনি কি খুশি? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই যেটা করছেন মঙ্গল। আপনি কি মামলা উঠাতে কি সম্মত হয়েছেন? আচ্ছা, আপনারা কি ওনাকে 1 লক্ষ টাকা একটা হাদিয়া, ইনশাআল্লাহ। ওনার যেহেতু ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতি হয়েছে, বিভিন্ন টাকা পয়সা খরচ করেছে, সেই হিসেবে 1 লক্ষ টাকা হাদিয়া হিসেবে ওনাকে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আপনি কি এটাতে রাজি? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাওলানা রুহুল্লাহ সাহেব, ইসা রুহুল্লাহ সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি এই মাদ্রাসার বর্তমানে জিম্মাদার, মোহতামিম, পরিচালক, আপনি কি খুশি আজকের সমাধানে? জি আলহামদুলিল্লাহ, স্থানীয় ওলামা ইকরাম এবং সাহাবার তত্ত্বাবধানে যে আজকে প্রোগ্রামটা হয়েছে, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লেগেছে। সবচেয়ে এটা যে দীর্ঘ 3 বছর থেকে একটা মামলা চলছে, এখানে 10 জন আসামি আছে, সেই মামলাটাকে আপনারা সলভ করে দিয়েছেন। স্থানীয় ওলামা ইকরাম আপনাদের জন্য কৃতজ্ঞ থাকে। দর্শক, ঠাকুরগাঁ সদর থানার বালাপাড়া নন্দীগড়ে 3 বছর যাবৎ পান্দিগড় বালাপাড়ায় 3 বছর যাবৎ একটা মাদ্রাসাকে কেন্দ্র করে মামলা হয়েছে। সেই মামলায় 10 জন আসামি 3 বছর যাবৎ কোর্টে আসা যাওয়া করছে জামিনে, এবং যিনি মামলা করেছেন তিনিও কষ্ট পাচ্ছেন, যিনি মামলা খেয়েছেন তারাও কষ্ট পাচ্ছেন। সেটাকে আজকে আমরা স্থানীয় ওলামায়ে কেরাম, ঠাকুরগাঁও শীর্ষ আলেমদেরকে নিয়ে শাহনাসাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এস এ বজলু সাহেবের নেতৃত্বে আমরা সমাধান করেছি। আমাদের এই কাজটিতে আপনারা সকলে উৎসাহ দিবেন, আমরা যেন সারা দেশে ওলামায়ে কেরামের সমস্যাগুলো সলভ করতে পারি, আলেমরা নিজেরাই নিজেদের সমস্যাগুলো যেন আমরা সমাধান করতে পারি। সকলকে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ।